আচ্ছা, কম্পিউটার সায়েন্সের এই যে বিশাল জগৎ, কখনো কি ভেবে দেখেছেন এর পেছনের আসল রহস্যটা কি? আমাদের চারপাশের এই যে ডিজিটাল ম্যাজিক, এটা আসলে কাজ করে কিভাবে? চলুন, আজ আমরা এই প্রযুক্তির একদম ভেতরের সহজ কিন্তু দারুণ শক্তিশালী কিছু আইডিয়া নিয়ে কথা বলি। ব্যাপারটা ভাবলে কিন্তু মাথা ঘুরে যায়, তাই না? মানে কিভাবে সামান্য কয়েকটা অন অফ সুইচ দিয়ে আস্ত একটা ডিজিটাল জগৎ তৈরি হয়ে যায়, যে জগতে আমরা সিনেমা দেখি, গেম খেলি, বন্ধুদের সাথে চ্যাট করি, সব। আজকের এই আলোচনাতে আমরা ঠিক এই রহস্যটাই ভেদ করার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। তো কম্পিউটারের সবচেয়ে বড় রহস্যটা কি জানেন? এটা আসলে বেশ সহজ। এর আসল শক্তিটা হলো জটিল জিনিসকে সহজ করে দেখানোর ক্ষমতা। মানে অনেকগুলো কঠিন ধাপকে একটা সহজ ধাপের আড়ালে লুকিয়ে ফেলা। এই দারুণ আইডিয়াটাকেই বলা হয় অ্যাবস্ট্রাকশন। ব্যাপারটা বুঝতে একটা উদাহরণ দেখা যাক। ধরুন আমরা কাউকে বললাম একটা কিউব আঁকো, সে কিন্তু সাথে সাথেই বুঝে যাবে কি করতে হবে। এটা হলো একটা হাই লেভেল বা উচ্চ স্তরের নির্দেশ। কিন্তু একটা কম্পিউটারকে যদি একই কাজ করতে বলা হয়, ওকে ঠিক এইভাবে, মানে একেবারে ধরে ধরে বলে দিতে হয়, প্রথমে দক্ষিণ পশ্চিমে একটা বাঁকা লাইন টানো, তারপর সেখান থেকে নিচের দিকে আরেকটা লাইন। এই সবই হলো লো লেভেল বা নিম্ন স্তরের নির্দেশনা, একদম পুঙ্খানুপুঙ্খ। আর অ্যাবস্ট্রাকশনের জাদুটা ঠিক এখানেই। এই যে এত এত খুঁটিনাটি নির্দেশ, মানে প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা অ্যাঙ্গেল, অ্যাবস্ট্রাকশন এইসব জটিলতাকে একটা সহজ নির্দেশের পেছনে লুকিয়ে ফেলে। ফলে আমরা যখন বলি কিউব আঁকো, তখন কম্পিউটারকে দেওয়া শত শত লো লেভেল নির্দেশ একটা হাই লেভেল নির্দেশে পরিণত হয়ে যায়। আর এভাবেই আমরা অনেক বড় আর জটিল সিস্টেম তৈরি করতে পারি, কিন্তু তার ছোট ছোট ডিটেলসে আমাদের আর মাথা ঘামাতে হয় না। আচ্ছা, তাহলে বোঝা গেল যে কম্পিউটারকে নির্দেশ দিতে হয়। কিন্তু প্রশ্ন হল, কম্পিউটার এই নির্দেশগুলো বোঝে কিভাবে? এর উত্তরটা কিন্তু বিদ্যুতের মধ্যে লুকিয়ে আছে। কারণ কম্পিউটার কথা বলে বিদ্যুতের ভাষায়। আর এই ভাষার মূল ভিত্তি হল মাত্র দুটো অবস্থা, অন আর অফ, মানে 0 আর 1। এই ভাষার সবথেকে ছোট যে একক, তাকেই আমরা বলি বিট। শব্দটা এসেছে বাইনারি ডিজিট থেকে। বিটকে খুব সহজভাবে একটা সাধারণ ইলেকট্রিক সুইচের মতো ভাবা যায়। এটা হয় অফ থাকবে, না হয় অন থাকবে, বন্ধ অথবা চালু। এর বাইরে তৃতীয় কোনো অবস্থা নেই। যেমন ধরুন একটা লাইট বাল্ব, যদি সুইচটা অফ থাকে আর বাল্বটা না জ্বলে, সেই অবস্থাকে আমরা বলতে পারি 0 বা 0। আর যখনই সুইচটা অন করা হলো আর বাল্বটা জ্বলে উঠল, সেই অবস্থাটা হলো 1 বা 1। ভাবা যায়, আমাদের পুরো ডিজিটাল ওয়ার্ল্ডের প্রত্যেকটা তথ্য কিন্তু এই সহজ অন অফ বা 0-1 ধারণার উপরেই দাঁড়িয়ে আছে। তো একটা বিট দিয়ে তো মাত্র দুটো অবস্থা বোঝানো যায়, 0 আর 1। কিন্তু আসল মজাটা শুরু হয় যখন আমরা অনেকগুলো বিটকে একসাথে ব্যবহার করি। যেমন এখানে দেখুন 3টে লাইট বাল্ব। এদেরকে বিভিন্ন কম্বিনেশনে জ্বালিয়ে আর নিভিয়ে আমরা কিন্তু শুধু 0 বা 1 নয়, অনেক বড় বড় সংখ্যাও তৈরি করতে পারি। কারণ প্রত্যেকটা বিটের পজিশনের একটা নির্দিষ্ট মান থাকে, আর এভাবেই আমরা বাইনারি দিয়ে গুনতে শিখি। বেশ, তাহলে আমরা সংখ্যা গুনতে শিখলাম। এখন আসল ম্যাজিকটা দেখব, কিভাবে বাইনারি সংখ্যার এই সহজ আইডিয়াটা থেকে আমাদের স্ক্রিনে ভেসে ওঠা অক্ষর, ছবি, এমনকি রং পর্যন্ত তৈরি হয়। চলুন একটা সংখ্যা নেওয়া যাক, 65। আমাদের কাছে এটা তো স্রেফ একটা সংখ্যা, কিন্তু কম্পিউটারের কাছে এটা হলো বিটের একটা নির্দিষ্ট প্যাটার্ন, 01000001। মজার ব্যাপার হলো, এই প্যাটার্নটার কিন্তু নিজে থেকে কোনো মানে নেই। এর আসল শক্তিটা তখনই আসে যখন আমরা সবাই মিলে ঠিক করি যে এই প্যাটার্নটার একটা নির্দিষ্ট অর্থ থাকবে। আর এখানেই আসল খেলাটা। সারা পৃথিবীর সবাই মিলে আমরা কিছু স্ট্যান্ডার্ড বা নিয়ম ঠিক করেছি, যেমন অ্যাস্কি। এটাকে একটা গ্লোবাল ডিকশনারির মতো ভাবতে পারেন, যেটা ঠিক করে দেয় কোন সংখ্যার মানে কোন অক্ষর। আর এই ডিকশনারি অনুযায়ী 65 সংখ্যাটার মানে হল ইংরেজি বড় হাতের এ অক্ষর। ব্যাপারটাও আমাদের চারপাশে সারাক্ষণই ঘটছে। কেউ যখন ফোনে হাই লিখে মেসেজ পাঠায়, তার ফোন কিন্তু আসলে এইচ বা আই পাঠায় না, পাঠায় কয়েকটা সংখ্যা। 72 পাঠায় এইচের জন্য, 73 পাঠায় আইয়ের জন্য, আর 33 পাঠায় ওই আশ্চর্যবোধক চিহ্নটার জন্য। অন্য প্রান্তের ফোনটা তখন ওই সংখ্যাগুলো পেয়ে আবার সেগুলোকে অক্ষরে বদলে নেয়। কি দারুণ, তাই না? একই নিয়ম কিন্তু রঙের ক্ষেত্রেও ঘাটে। আমাদের স্ক্রিনে আমরা যে হাজার হাজার রং দেখি, তার প্রত্যেকটা রং আসলে মাত্র 3টা সংখ্যা দিয়ে তৈরি। একটা সংখ্যা লালের পরিমাণ বোঝায়, একটা সবুজের, আর একটা নীলের। এই 3টে সংখ্যার পরিমাণ একটু এদিক ওদিক করেই কিন্তু লক্ষ লক্ষ আলাদা আলাদা রং তৈরি করা যায়। স্ক্রিনের এই যে ছোট ছোট রঙিন ডট বা বিন্দু, এগুলোকেই বলা হয় পিক্সেল।
আমরা স্ক্রিনে যাই দেখি না কেন, একটা ছবি হোক বা ভিডিও, সেটা আসলে লক্ষ লক্ষ পিক্সেলের একটা বিশাল কালেকশন ছাড়া আর কিছুই না। আর প্রত্যেকটা পিক্সেলের রং কিন্তু সংখ্যা দিয়ে একদম নিখুঁতভাবে ঠিক করে দেয়া থাকে। আচ্ছা, তাহলে আমরা ডেটা বা তথ্যকে সংখ্যা দিয়ে প্রকাশ করতে শিখলাম, কিন্তু কম্পিউটার এই তথ্যগুলো ব্যবহার করে কোনো কাজ করে কিভাবে? এখানেই আসে কম্পিউটার সায়েন্সের আরেকটা সুপার ইম্পর্ট্যান্ট আইডিয়া, অ্যালগোরিদম। অ্যালগোরিদম জিনিসটা কি? খুব সহজ করে বললে এটা হলো একটা রান্নার রেসিপির মতো। মানে কোনো একটা সমস্যা সমাধানের জন্য বা একটা কাজ করার জন্য ধাপে ধাপে সাজানো কিছু পরিষ্কার নির্দেশ। চলুন একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝি। ধরা যাক একটা 1000 পৃষ্ঠার মোটা ফোনবুক থেকে জন হার্ভার্ড নামটা খুঁজে বের করতে হবে। এই কাজটা কিন্তু বেশ কয়েকটা উপায়ে করা যেতে পারে, আর কোন উপায়টা বেছে নেওয়া হবে তার ওপর অনেক কিছুই নির্ভর করছে। আর এখানে আসল পয়েন্টটা, সব অ্যালগোরিদম কিন্তু একরকম হয় না। মানে সব রেসিপি সমান ভালো হয় না। কিছু উপায় হয়তো খুব স্লো আর সময় সাপেক্ষ, আবার অন্য কিছু উপায় অবিশ্বাস্য রকম দ্রুত। কম্পিউটারের দুনিয়ায় দক্ষতার আসল চাবিকাঠিটাই হল সঠিক অ্যালগোরিদমটা বেছে নেওয়া। তো প্রথম আর সবচেয়ে সহজ উপায়টা কি হতে পারে? একদম 1 নম্বর পৃষ্ঠা থেকে শুরু করা, আর একটার পর একটা পৃষ্ঠা উল্টে দেখতে থাকা যতক্ষণ না নামটা পাওয়া যায়। কাজটা হবে নিশ্চিত, কিন্তু বইটা যদি 1000 পৃষ্ঠার হয় তাহলে তো ভাবুন কত সময় লাগবে। কিন্তু এর থেকে অনেক স্মার্ট একটা উপায় আছে। আচ্ছা, বইটা যদি প্রথম থেকে না খুলে একদম মাঝখান থেকে খোলা হয়, ধরা যাক 500 নম্বর পৃষ্ঠা। এবার যে নামটা দেখা যাচ্ছে সেটা দেখেই তো বোঝা যাবে যে জন হার্ভার্ড নামটা বইয়ের প্রথম অর্ধে আছে নাকি দ্বিতীয় অর্ধে। ব্যাস, এক ধাক্কায় 500টা পৃষ্ঠা খোঁজার কাজ কমে গেল। এরপর বাকি অর্ধেকের মাঝখানে খুলুন। এভাবে বারবার করতে থাকলে অবিশ্বাস্য দ্রুততায় নামটা খুঁজে পাওয়া যাবে। আর এই পার্থক্যটা কতটা বিশাল সেটা এখানে স্পষ্ট দেখা যাচ্ছে। একদিকে স্লো পদ্ধতিতে প্রায় 1000টা ধাপ লাগতে পারে, আর অন্যদিকে স্মার্ট পদ্ধতিতে কাজটা হয়ে যাচ্ছে মাত্র 10টা ধাপে। ভাবা যায়? আর ঠিক এই কারণেই গুগল সার্চ 1 সেকেন্ডের মধ্যে রেজাল্ট দেয়, বা নেটফ্লিক্স আমাদের পছন্দের সিনেমাটা খুঁজে বের করে দেয়, কারণ তারা সঠিক এফিশিয়েন্ট অ্যালগোরিদম ব্যবহার করে। তাহলে শেষ পর্যন্ত আমরা কি বুঝলাম? আধুনিক প্রযুক্তির এই যে এত জাদু, এটা আসলে কোনো একটা বিশাল জটিল জিনিস না, বরং এটা হলো কয়েকটা খুব সহজ কিন্তু শক্তিশালী আইডিয়ার একটার ওপর আরেকটা স্তর। যেমন বাইনারি দিয়ে সবকিছুকে প্রকাশ করা, অ্যাবস্ট্রাকশন দিয়ে জটিলতাকে আড়াল করা, আর সঠিক অ্যালগোরিদম দিয়ে দ্রুত কাজ করা। আর এই আলোচনাটা আমাদের একটা দারুণ প্রশ্নের সামনে এসে দাঁড় করায়। এখন তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর যুগ। আমরা এখন কম্পিউটারকে অনেক বেশি হাই লেভেল, প্রায় মানুষের মতো করে নির্দেশ দিতে পারছি। তাহলে প্রশ্নটা হলো, আমরা কি অ্যাবস্ট্রাকশনের একদম চূড়ান্ত স্তরটা তৈরি করতে চলেছি? এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়, তাই না?